আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের চারতলার ভিডিও। আমাদের চারতলার কাজ প্রায় শেষ। এখন আমাদের চারতলায় শুধু দরজা রঙের কাজ চলতেছে এবং টাইলসের পুটিংয়ের কাজ চলতেছে। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই আমরা চারতলায় শিফট হয়ে যেতে পারবো। যেহেতু চারতলার রঙের কাজ একেবারেই শেষ হয়ে গেছে, সেজন্যই পুরো চারতলার একটা ফুল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যেহেতু চারতলাটা পুরোটাই আমাদের নিজেদের জন্যই করছি, তাই খুবই যত্ন সহকারে করার চেষ্টা করছি। এই তো দেখতে পাচ্ছেন, এটা একটা বেডরুম। এই বেডরুমের একটা দেয়াল আমরা এরকম কালার করছি, আর বাকিগুলো হচ্ছে অফ হোয়াইট কালার। আর এটা হচ্ছে আমাদের মেইন ডোর। মেইন ডোরে রফিক ভাই খুব সুন্দর করে কালার করতেছে। দেখেন, কালারটা একটু ডার্ক টাইপের আমরা করব, যেহেতু ওয়ালের কালারটা ওই রকম, সেই জন্যই আর কি এই কালারটাই মনে হয় দেখতে অনেক ভালো হবে। তো এই কালারটা সিলেক্ট অবশ্য মিস্ত্রি সহকারে আমি করছি। মিস্ত্রি বলছে যে ভাই অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের ইউনিটের মাঝখানটা, মানে ডাইনিং স্পেস এবং লিভিং রুম। এটা হয়তোবা এরকম এত বড় থাকবে না। ইন্টেরিয়র ডিজাইন যখন হবে তখন হয়তোবা আরো সুন্দর লাগবে। আমরা মাঝখানে দরজা থেকে ঢুকতেই এই ওয়ালটাই কালার করছি। দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা আসলে পুরো ইউনিটটাই যে এক কালার হবে এটা প্রথম থেকেই করতে চাই নাই। কিছু কিছু ওয়াল আমরা ভিন্ন কালার করতে চেয়েছিলাম, তারই অংশ হিসেবে এই ওয়ালগুলোতে এই কালারটা করছি। কালারটা কেমন হয়েছে আপনারাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে এই বাসার সব থেকে সুন্দর জায়গা, মানে আমার বিশেষ করে খুব ভালো লাগে। রান্নাঘরটা আমরা অনেক বড় করে করার চেষ্টা করছি এবং সব থেকে বেশি হয়তোবা এখানে সময় দিছি। জানি না কেমন হয়েছে, আমার কাছে তো এই রান্নাঘরের এই ডিজাইনটা অনেক ভালো লাগছে। একপাশে সুন্দর জানালা আছে আর তার নিচেই সিঙ্কের ব্যবস্থা করছে এবং চতুর সাইড দিয়ে হয়তোবা এটাতেও ইন্টেরিয়র ডিজাইন হবে। আর সাথে একটা সুন্দর বারান্দা রাখছি। বারান্দায় একটু পানির একটা ট্যাপ করে নিছি। এখানে টুকটাক থালা বাসন মাঝারও জায়গা আর কি করে নিছি আমরা, এমার্জেন্সি টাইমে ওইটা ব্যবহার করতে পারবে। আর দরজাগুলোতে দেখেন মোম লাগানো হচ্ছে। আসলে দরজা যখন দেয় তখন বোঝা যায় না কোন জায়গায় ভালো আছে খারাপ আছে, তো ঘষার পরে বোঝা যায় যে জায়গাগুলো খারাপ আছে ওগুলোতে মোম দিয়ে দিচ্ছে মিস্ত্রিরা। এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম। বাথরুমটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন, কালকে আমরা নতুন এই মিররটা লাগাইছি আর লাইট দেওয়ার পরে তো অনেক সুন্দর লাগতেছে। আমরা অনেক চিন্তা ভাবনা করে এই বাথরুমগুলোও করছি যাতে অনেক দেখতে সুন্দর হয়। আর আমরা প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে বারান্দা রাখার চেষ্টা করছি আর কি। আমাদের বাইরের ডিজাইনটা ওইভাবেই করা আছে, আমরা ডিজাইনটা চেঞ্জ করে নেই। এই রুমের সঙ্গেও দেখুন কত সুন্দর একটা বারান্দা। আর এই বারান্দা থেকে সামনে রাস্তা থেকে শুরু করে আশেপাশের এলাকাটা সুন্দর দেখা যায়। আর এখন যে রুমটাতে আসছি এটা হচ্ছে এই ইউনিটের সব থেকে বড় রুম। এটা মাঝখানের রুম। এই রুমের সঙ্গে বিশাল বড় একটা বারান্দা আছে। মানে আমাদের যে ভাড়ার ইউনিটগুলো আছে এই রুমটার মাঝখান দিয়েই দেয়ালটা গেছে এবং এই যে দেখতেছেন বারান্দাটা, এই বারান্দাটা 2 ভাগ হয়ে গেছে এবং আমাদের ইউনিটে এসে এটা 2টা মিলে একটা বড় বারান্দা হয়ে গেছে। এই জন্য এই বারান্দাটা অনেক বড়। আর এই রুমটা হচ্ছে আমাদের পশ্চিম সাইডের অ্যাটাচড বাথরুম আলা যে রুমটা সেটা। এটারও একটা দেয়াল আমরা ভিন্ন কালার করে নিছি আর বাকিগুলো অফ হোয়াইট। এটার সঙ্গেও একটা সুন্দর বারান্দা আছে এবং অ্যাটাচড বাথরুম আছে। এই বারান্দাটা থেকেও আশেপাশের এলাকাটা অনেক সুন্দরভাবে দেখা যায় এবং অ্যাটাচড বাথরুমটাও মোটামুটি এটার অনেক সুন্দর হয়েছে, আগেরটার মতোই আর কি। এটা হচ্ছে কমন বাথরুম আর এর সাথে আর একটা রুম আছে। এটা একবারে পশ্চিম সাইডের কানের রুম। এই রুমটাতে বর্তমানে আমরা 2 তলায় থাকি এবং ইনশাল্লাহ 4 তলায় গিয়েও এই রুমটাতেই আমরা থাকবো। এই রুমটা অনেক বড় এবং 2টা সুন্দর জানালা আছে। এই রুমের সঙ্গেও একটা ছোট বারান্দা ছিল, তো আমরা বারান্দাটা একেবারে কনজাস্টেড হয়ে যায় জন্য আমরা ওইটা রাখি নাই, কিন্তু ওই বারান্দার জায়গায় একটা সুন্দর জানালা রাখছি। 2 পাশ দিয়ে অনেক সুন্দর বাতাস আসে এবং আলো আসে। আর এইটা হচ্ছে আমাদের লিভিং রুমের সাথে যে বারান্দাটা, ওইটা এখানে আমার মেয়ে দাঁড়ায় আছে, খেলতেছে এবং বলতেছে যে সে বাসায় যাবে না। এই বারান্দাটা তার খুবই প্রিয়। এখানে প্রতিদিন এসে সে দাঁড়ায় এবং খেলা করে, বাইরে প্রকৃতি দেখে, পাখি দেখে। আমিও ওর সঙ্গে খেলি।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চারতলার ইউনিটটা কেমন হইলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগতেছে সেটাও জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন এবং আমার এই সকল ভিডিও ইউটিউবে দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।